আপনি বলছেন ফ্যাসিস্ট রেজিম। প্রকাশ করার ফ্যাসিস্ট বলতে এখনো ওপেনলি বলছেন না, কিন্তু বলছেন এক্ষুনি এই রেজিমকে ফ্যাসিস্ট বলা যায় না। একটা সবাই মিলে একটা খুঁজে পেলো সিপিএমের পার্টি কংগ্রেসের মধ্যে দলিলে যে কোথায় কী ফাঁক আছে, এরকম কোনো বিতর্ক নেই। আমি যেটা বললাম, পৃথিবীর দেশে দেশে আমরা ফ্যাসিজম ছেড়ে দাও, মার্ক্সবাদের কথাও বলছি, চায়নায়, রাশিয়ায়, ইন্ডিয়ায় একরকম হবে না, একেবারেই হবে না। এক সিপিএমটা বলছে। আমাদের মাওবাদীরা এরকম করতে গিয়েছিল, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলে, তারা বুঝেছে সেটা কীরকম ভাষাতে পড়েছে। আবার কেউ কেউ রাশিয়ার রাস্তাতেই আমাদের রাস্তা, সেটা আমরা প্রথম থেকে জন্মলগ্ন থেকে সিপিএম বলছে যে নিজের নিজের দেশের বাস্তবতার উপর দাঁড়িয়ে হবে। তাহলে আজকে দাঁড়িয়ে শুধু ভারতের বাস্তবতা বলে নয়, যে তোমার গিয়ে ইটালি বা জার্মানির যে নাৎসিবাদ বা ফাঁসিবাদ যে ছিল, সেটা মুসোলিনি এবং হিটলারের, সেটা কোনো কপি বুক টেক্সট বুক কপি হবে না। আরএসএস ওদের কাছ থেকে টেক্সট বুক কপি করেছে, তো প্রয়োগ করছে এখানকার যে ধর্ম, ভাষা, বর্ণ, মনোবাদ সবটাকে তো ব্যবহার করছে। তাহলে তার যে চরিত্র হবে সেটা অন্য রকমের বৈশিষ্ট্য হবে। তুমি তোমাকে অবশ্যই আমাদের পার্টি প্রোগ্রাম পড়ো। সিপিআইএম একমাত্র পার্টি যার পার্টির কর্মসূচিতে লেখা আছে, অন্য কোনো পার্টির কর্মসূচি আছে কিনা আমি জানি না, তৃণমূলের কোনো কর্মসূচি নেই, আর যদি থাকে যার ছাপানো, তা আর কোনো পার্টিতে না। আমি তো গর্বের সঙ্গে বলছি, একমাত্র সিপিআইএম তার পার্টির কর্মসূচিতে লেখা আছে আরএসএস একটি ফাসিস্ট সংগঠন। বেশ।